দ্বিতীয় এপিসোডের শুরুতে আমরা হিউনকে দেখি যে সেই অপরিচিত লোকটির মেসেজ পড়ছিল, যে কিনা হিউনের মতো অ্যাসলাইন দেখতে পায় এবং সে হিউনকে বলেছিল সে যদি তার সাথে দেখা করতে চায় সে যেন হাই স্কুলে তার সাথে দেখা করে। হিউন মনে মনে ভাবছিল তার সাথে কি দেখা করা উচিত। তারপর সে তার ছোটবেলার একটি দাদির সাথে তোলা ছবি দেখতে পায়, যেটা দেখার পর সে বুঝতে পারে আসলে তার কি করা উচিত। তারপর সে ঘরের জানালায় থাকা সকল কার্ডবোর্ড সরিয়ে ফেলে যেন তার ঘরের মধ্যে আলো বাতাস আসতে পারে। অন্য সিনে আমরা আরেকটা নতুন চরিত্রকে দেখতে পাই যার নাম ইউজিং। সে শিউনের স্কুলের একজন টিচার। অন্যদিকে আমরা দেখতে পাই শিউনে তার ক্লাসে এসে দেখে হায়ং তাকে নিয়ে উল্টাপাল্টা বোর্ডে লিখছে। এখানে হায়ং হলো সেই মেয়েটি যে প্রথম এপিসোডে শিউনকে মারধর করে তার কাছ থেকে টাকা চাইতো। শিউনে বোর্ডে লেখাগুলো দেখে তাকে ইগনোর করে বেঞ্চে এসে বসে, আর ঠিক তখনই হায়ং শিউনের লাভ লেটার জোরে জোরে ক্লাসে সবার সামনে পড়তে থাকে। শিউনে তাকে থামানোর জন্য চেষ্টা করে, তারপর হায়ং তাকে আবারও মারতে থাকে। তারপর ক্লাসে তাদের ম্যাম ইউজিং আসে এবং হায়ংকে এরকম করতে দেখে তার চুল ধরে টেনে ক্লাস থেকে বের করে দেয় এবং সে সেই লাভ লেটারটি টেনে ছিঁড়ে ফেলে দেয়। তারপর ম্যাম শিউনেকে তার নিজের রুমে এনে তাকে বুঝাতে থাকে ক্লাসে মারামারি ভালো জিনিস নয়। তারপর যদি সে আবার এইভাবে ক্লাসে মারপিট করে ম্যাম আর তার পক্ষ নিতে পারবে না। তারপর শিউনে ম্যামকে বলে আমি তাকে মেরেই ফেলবো, কিন্তু এখন আমি আমার বাসায় যেতে চাই। আর যখন সে বাসায় যাওয়ার জন্য বের হয় তখন তার লকারে সে এক ধরনের চশমা দেখে যেটা জংমিনের কাছে ছিল। অন্যদিকে রাতের বেলায় আমরা জিউককে দেখি সে এখনো জংমিন কেসের ফাইল পড়ছিল, আর ঠিক তখনই ডংজিক সেখানে এসে বলে আপনি এটা আবার কেন পড়ছেন, এই কেস তো কবেই বন্ধ হয়ে গেছে। তখন সে তার উত্তরে বলে আমার কেন জানি এই কেসটা এখনো সন্দেহজনক মনে হচ্ছে, কারণ আমরা এখনো এটা বের করতে পারিনি যে সে ওই মেয়েগুলোকে কেন মেরেছে। তারপর জিউক জংমিনের বাসায় আসে এবং সেখানে এসে দেখে রুমটি পুরোটাই লাল রঙের অ্যাশ লাইন দিয়ে আঁকানো। আর এই লাইনগুলো দেখে সে অনেকটাই অবাক হলো, আসলে এই লাইনগুলোর রহস্য কি। অন্যদিকে আমরা শিউনেকে দেখি সে আয়নার সামনে সেই চশমাটি পরে দাঁড়িয়ে আছে। চশমা পরার পর সে অ্যাশ লাইন দেখতে পায়। সে কিছুটা অবাক হয়ে এই লাইনগুলোর দিকে তাকিয়ে থাকে। তারপর সে এই লাইনগুলোটিকে ধরার চেষ্টা করে, কিন্তু বহু চেষ্টার পরেও সে লাইনটিকে ধরতে পারেনি। এর পরপরই জিউক হঠাৎ করে বাসায় আসে। শিউনে জিউকের মাথায় এতগুলো অ্যাসলাইন দেখে ভয় পেয়ে যায় এবং চিৎকার করে বাসা থেকে বের হয়ে যায়। তারপর বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে দেখে অনেকগুলো অ্যাসলাইন। তার এই অদ্ভুত আচরণটি হিউন লক্ষ্য করতে থাকে। তখন হিউন ভাবতে থাকে সেও কি তার মতো অ্যাসলাইন দেখতে পায়। এরপর শিউনে একটু সামনে এসে দেখে সব মানুষের মাথায় অ্যাসলাইন এবং সে লক্ষ্য করে কিছু মানুষের মাথায় অ্যাসলাইনের সংখ্যা কম, আবার কিছু মানুষের মাথায় অ্যাসলাইনের সংখ্যা বেশি। একজনের অ্যাসলাইন আরেকজনের মাথার সাথে গিয়ে কানেক্ট হচ্ছে। এসব দেখে শিউনে আস্তে আস্তে বুঝতে শুরু করেছে এই লাইনগুলোর মানে কি। এর পরের দিন জিউক যখন শিউনেকে স্কুলে ড্রপ করে দেওয়ার কথা বলে তখন শিউনে জিউকের মাথায় দেখে অনেকগুলো অ্যাশ লাইন। এই লাইনগুলো দেখার পর শিউনে তাকে ফালতু বলে সেখান থেকে চলে যায়। তারপর তাকে আমরা স্কুলে যেতে দেখি এবং সে সেই চশমাটির জন্য অনেক খুশি ছিল। সে সেখানে সবগুলো টিচার এবং স্টুডেন্টদের মাথায় অ্যাসলাইনগুলো দেখতে থাকে, কিন্তু সে সেখানে তার ম্যামের মাথায় অর্থাৎ জংমিনের মাথায় একটিও অ্যাসলাইন দেখতে পায়নি। যেটা দেখার পর সে মনে মনে ভাবতে থাকে তার ম্যামের এখন পর্যন্ত কোনো রিলেশনশিপ হয়নি। তারপর হঠাৎ করে তার নজর হায়ং এর উপর পড়ে। সে তার মাথায় দুটি অ্যাসলাইন দেখতে পায়। আরেকটি অ্যাসলাইন পাশের রুমের দিকে যাচ্ছে এবং সে এই লাইনটি ফলো করে দেখে লাইনটি আরেকজন টিচারের সাথে কানেক্ট হচ্ছে। যেটা দেখার পর শিউনে কিছুটা খুশি হয়। এরপর আমরা ক্লাসরুমের দৃশ্য দেখি যেখানে ইউজিং একটি স্টুডেন্টকে ইন্ট্রোডিউস করায়, যেটা আর কেউ না, সে হচ্ছে হিউং। তখন ম্যাম তাকে নিজের ব্যাপারে সবার সামনে কিছু বলতে বলে, তখন হিউং সেখানে কিছুই বলেনি। তারপর ম্যাম তাকে সিটে বসতে বলে। অন্যদিকে আমরা জিউককে দেখতে পাই যে জংমিনের ছবি দেখছিল এবং সে ছবির মধ্যে তার চশমা নোটিস করে। তারপর সে জংমিনের জিনিসপত্রের মধ্যে তার চশমা খুঁজতে থাকে, কিন্তু সে সেখানে তার চশমাটি খুঁজে পায়নি। এর পরের সিনে সে শিউনের স্কুলে আসে এবং সে সেখানে শিক্ষক রুমে শুধু ইউজিংকেই দেখতে পায়। তখন সেখানে সে তার নাম পরিচয় বলা শুরু করে। ম্যাম তাকে বলে আপনি কি শিউনের বাবা? আপনি তো দেখতে অনেক ইয়ং। তখন সে তাকে বলে আমি তার বাবা নই, আমি হচ্ছে তার চাচা। তখন সে ম্যামকে বলতে শুরু করে আমি এখানে শিউনের জন্য আসিনি, আমি এখানে একটা মার্ডার কেসের ইনভেস্টিগেশনের জন্য এসেছি। তারপর সে ম্যামকে বলে আপনি কি জংমিনকে চিনেন? সে একসময় এই স্কুলের শিক্ষক ছিল। এবং সে তাকে আরো বলে শুনতে কিছুটা আজব মনে হলেও সে কি স্কুলের মধ্যে একটা চশমা পরতো। এখানে ইউজিং তাকে বলে আমি কখনো তাকে চশমা পরতে দেখিনি। তারপর অন্য সিনে আমরা দেখতে পাই হায়ং শিউনকে ছাদের উপর থাপ্পড় মারে, যার ফলে শিউনের চশমা নিচে পড়ে যায়। তারপর শিউনের চশমা নিচ থেকে উঠিয়ে আবার পড়ে এবং হায়ং তাকে আবার থাপ্পড় মারতে যায়। ঠিক তখনই শিউনে তার হাত ধরে ফেলে এবং বলতে থাকে আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো টাকা নেই, তাই আমাকে বিরক্ত করা বন্ধ করো। তখন হায়ং তাকে বলে তোমার কি কোনো লজ্জা শরম নেই? যার উত্তরে শিউনে বলে লজ্জা তো তোমার থাকা উচিত,
তারপর হায়ং বলে আমার কেন লজ্জা থাকবে। এটা বলার পর সে তাকে জোরে লাথি মেরে ফেলে দেয়। তখন সেখানে হিউন এসে তাদের থামানোর চেষ্টা করে। তারপর হায়ং তাকে বলে তোমরা দুইজন কি একই টিমের। এটা বলার সাথে সাথে হিউন তাকে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু হিউন উল্টো তার টাই টেনে ধরে এবং তাকে বলতে থাকে চলো দুইজন একসাথে লাফ দেয়। এটা বলে সে হায়ং এর টাই জোরে নিচের দিকে টানতে থাকে, কারণ সে জানে সে যদি এখান থেকে নিচে পড়ে তাহলে তার কিছুই হবে না, সে অমর। এরপর হায়ং অনেক ভয় পেয়ে যায়। তারপর হায়ং তাকে বলে আগে তুমি আমাকে ওয়াদা করো এরপর থেকে তুমি আমাদের দুইজনকে আর বিরক্ত করবে না। হায়ংও তার প্রস্তাবে রাজি হয় এবং হিউন তাকে ছেড়ে দেয়। তারপর হায়ং তাকে পাগল বলে সেখান থেকে চলে যায়। সে যাওয়ার পর সেখানে শিউনে হিউনকে বলতে থাকে তোমাকে কে বলেছে আমাদের মাঝে নাক গলানোর জন্য, এর পরের বার আমার কোনো বিষয়ে তুমি আর আসবে না। এটা বলার পর সে তাকে তার সাথে নিচে আসতে বলে। অন্যদিকে জিউকো স্কুল থেকে বের হতে থাকে। তখন ইউজিং তাকে বলে শিউনের ক্লাস কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে, তুমি তার সাথে দেখা করে চলে যাও। তখন জিউক তাকে বলে সে যদি জানে আমি এখানে এসেছি সে অনেক রেগে যাবে। এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। তখন শিউনে তাকে দেখে ফেলে এবং মনে মনে বলে সে এখানে কেন এসেছিল। এরপরের সিনে জিউকে আমরা একটা বারে দেখি যেখানে সে বারটেন্ডারকে জিউমিনের ছবি দেখে বলে আমি শুনেছি এই লোকটি সবসময় এখানে আসতো, তুমি কি তাকে চেনো। তখন বারটেন্ডার তাকে বলে সে আমাদের রেগুলার কাস্টমার ছিল, সে বেশিরভাগ সময় নিজের সাথে নিজেই কথা বলতো এবং সে লোকদের দিকে তাকিয়ে কিছু নাম্বার বলতো। তখন আমার কাছে মনে হতো সে নেশাগ্রস্ত, তাই এমনটি বলতো, কিন্তু সে যখন চলে যেত তাকে দেখে কোনোভাবে মাতাল মনে হতো না। আর আরেকটা জিনিস, সে সবসময় চশমা পরে রাখতো। জিও বারটেন্ডারের সমস্ত কথা তার ডায়েরিতে নোট করে ফেলে। অন্যদিকে আমরা শিউনকে দেখি সে হায়ংকে ফলো করছিল এবং সে দেখে হায়ং একটি টিচারের সাথে হোটেলে যায় এবং হোটেলের সামনে তারা একে অপরকে হাত করছে। সেটা দেখে শিউনে তাদের দুজনের ছবি তুলে। তারপর হায়ং টিচারকে নিয়ে হোটেলের ভিতরে চলে যায়। পরে সে সেই ছবিগুলো হায়ংকে সেন্ড করে। এটা দেখার পর হায়ং তেমন একটা পাত্তা দেয়নি, বরং উল্টো সে শিউনকে বলে তুমি এতটা বোকা তুমি নিজেই জানো না, যদি কেউ এটা দেখে আমার কিছুই হবে না, উল্টো শিক্ষককেই বিচার করা হবে, কারণ আমি একজন স্কুলের ছাত্রী আর তিনি হচ্ছে আমাদের শিক্ষক। এরপর শিউনে এর পরের দিন সেই ছবিটি তার শিক্ষককে পাঠায় এবং এর পরবর্তীতে 20 মিলিয়ন ওয়াং চায়, যা বাংলাদেশি টাকায় 17.5 লক্ষ টাকার মতো। শিক্ষক সেই ছবিটি দেখে অনেক ভয় পেয়ে যায়। এর পরের সিনে আমরা শিউনে এবং হিউনকে একসাথে স্কুলে আসতে দেখি, যেখানে শিউন হিউনকে জিজ্ঞাসা করে একটি নতুন ফ্ল্যাট কিনে অন্য জায়গায় শিফট হতে কি 20 মিলিয়ন ওয়ানে কি হয়ে যাবে। তারপর হিউন তাকে বলে তুমি কি অন্য কোথাও চলে যেতে চাচ্ছ, কিন্তু কেন। তখন সে তাকে বলে আরে না আমি মজা করছি। তখন হিউন বলে তোমার তো ফ্যামিলি আছে, তোমার আঙ্কেল আছে। তখন সে বলে আঙ্কেল কখনো ফ্যামিলি হয় না, তাছাড়া উনি আমার কোনো কেয়ার করে না। তখন শিউনে তাকে বলে তুমি তোমার সম্পর্কে কিছু বলো, তুমি কি তোমার মায়ের কোনো খোঁজ পেয়েছো, সে বেঁচে আছে কিনা। তখন হিউন বলে আমি জানি না। তখন শিউনে বলে উনি যদি বেঁচে থাকতো তাহলে সে অবশ্যই তোমাকে মেসেজ দিত, উনি বেঁচে নেই। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরের সিনে হায়ং এবং সেই টিচারকে একসাথে দেখতে পায়, যেখানে টিচার তাকে বলে তুমি কি জানো কেউ একজন আমাকে তোমার আর আমার ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করার ট্রাই করছে। তখন হায়ং বলে এর মানে শিউনে সেই ছবি আপনাকেও পাঠিয়েছে। টিচার তখন তাকে বলে সে এই বিষয়গুলো কিভাবে জেনেছে, তুমি কি তাকে কিছু বলেছো। হায়ং তাকে বলে আমি এগুলো কেন বলতে যাব, এইসবের মধ্যে তো আমি নিজেও জড়িত। এটা শোনার পর শিক্ষক তাকে ধমক দিয়ে বলে তুমি আমার সাথে কিভাবে কথা বলছো, আমি তো তোমার শিক্ষক। তারপর হায়ং সেখান থেকে চলে যায়। সে যাওয়ার পর আমরা দেখি টিচার অনেকটাই চিন্তিত এবং ভীত অবস্থায় দাঁড়িয়েছিল। এরপরের সিনে আমরা দেখি শিউনে সেই চশমার সাহায্যে অনেকগুলো নতুন নতুন বন্ধু বানাচ্ছিল। তাকে এমনটা করতে হিউন লক্ষ্য করছিল এবং তাদের দুইজনকে আমরা রেস্ট রুমে দেখি। শিউনে সেখানে তার চশমা সাইডে রেখে মেকআপ করছিল। তারপর হিউন তাকে বলে তুমি তো কখনো আগে চশমা পরতে না। এর উত্তরে সে বলে হ্যাঁ এখন আমার চোখ আগে থেকে দুর্বল হয়ে গেছে। তারপর হিউন তাকে বলে এটা পড়ার পর তুমি রেড লাইন দেখতে পাও না। তখন শিউনে তাকে অবাক হয়ে জিজ্ঞাসা করে তাহলে এই লাইনগুলো কি তুমিও দেখতে পাও। তখন সে বলে হ্যাঁ আমিও দেখতে পাই। শিউনে আবার তাকে জিজ্ঞাসা করে আমার মাথায় কতগুলো অ্যাসলাইন। তখন হিউন বলে শুধু একটা। এরপর শিউনে তার কথার উপর বিশ্বাস করতে শুরু করে। হিউন তাকে জিজ্ঞাসা করে তুমি এই চশমাটা কোথায় পেয়েছো। সে তাকে বলে এই চশমাটি আমি আমার স্কুলের লকারে পেয়েছি। এটা বলার পর হিউনের কাছে তার চশমাটি ফেরত চায়। তারপর হিউন তাকে বলে আমি এই চশমাটি তোমাকে দিতে পারবো না, কারণ এটি অনেক বিপজ্জনক। তুমি হয়তো জানো না তোমাদের পাশের বাসায় যে ব্যক্তিটি মারা গিয়েছিল সেও এই চশমাটি পরেছিল এবং সেও অ্যাসলাইনগুলো দেখতে পেত। তারপর শিউনে তাকে বলে অ্যাসলাইন কি, আর এই লাল লাইনগুলোর নামই কি অ্যাসলাইন। আচ্ছা বাদ দাও, এইসবে কিছু আসে যায় না, এখন এই চশমাটা আমার, তুমি চশমাটি আমাকে ফেরত দাও। এটা বলার পর সে হিউনের হাত থেকে চশমাটি নিয়ে নেয়
এরপর তারা দুইজন একসাথে বাসায় যেতে থাকে, যেখানে হিউন শিউনের পিছনে পিছনে যেতে থাকে। তখন হঠাৎ করে শিউনে পেছনে ফিরে বলে, তুমি আমার অ্যাসলাইনগুলো দেখছো তাই না? হিউন বলে, না তো। তখন শিউনে বলে, আচ্ছা বলো তো আমি কিভাবে এই অ্যাসলাইনগুলো থেকে মুক্ত হতে পারি? তখন হিউন বলে, আসলে আমি জানি না। তারপর হঠাৎ করে সে মনে করতে থাকে তার মা যখন তার বাবাকে মেরে ফেলেছিল তখন তার মায়ের মাথা থেকে একটি অ্যাসলাইন মুছে গেছিল। তারপর হিউনে শিউনকে বলে, যদি কেউ এই অ্যাসলাইনগুলো থেকে মুক্ত হতে চায় তাহলে দুইজনের মধ্য থেকে কোনো একজনকে মরতে হবে। এর পরের সিনে আমরা শিউনেকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখি। তখন তার ফোনে তার টিচারের মেসেজ আসে এবং সেখানে লেখা আছে 20 মিলিয়ন ওয়ানের ব্যবস্থা হয়ে গেছে, মাঝরাতে তুমি স্কুলের ছাদে আমার সাথে দেখা করো। এরপর শিউনে তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে থাকে এবং হায়ং তাকে ফলো করছে। এবং এখানে ফ্ল্যাশব্যাক সিনে দেখানো হয় যখন হিউন এবং শিউনে স্কুলের মধ্যে কথা বলছিল তখন হায়ং তাদের সমস্ত কথাবার্তা শুনে ফেলেছিল এবং সে বুঝে ফেলেছিল সেই চশমাটি তার খুব প্রয়োজন। এরপর শিউনে যখন তার বয়ফ্রেন্ডের সাথে ফটো পোতে যায় তখন শিউনে তার ব্যাগ বাইরে রেখে যায়। তখন সুযোগ বুঝে হায়ং সেই চশমা তার ব্যাগ থেকে চুরি করে। আর যখন শিউনে বাইরে আসে তখন শিউনে তার ব্যাগে দেখতে পায় তার চশমাটি নেই এবং সে সেই চশমাটি সব জায়গায় খুঁজতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই হায়ং সেই চশমাটি পরে যখন অ্যাসলাইন দেখা শুরু করে ঠিক তখনই তাকে কেউ একজন কিডন্যাপ করে ফেলে। অন্যদিকে শিউনে যখন তার চশমা খুঁজে পায় না তখন সে হিউনকে কল করে বলে, আমি জানি যে আমার চশমাটি তুমি চুরি করেছো, এখন আমি স্কুলে যাচ্ছি, আমি তোমাকে পরে দেখে নেব। এরপর সে সেই টিচারের সাথে দেখা করার জন্য স্কুলের ছাদে চলে আসে। সেখানে টিচার প্রথম থেকেই তার জন্য অপেক্ষা করছিল। তখন শিউনে তাকে বলে, আপনি কি করে জানেন যে সেই ছবিটি আমি আপনাকে পাঠিয়েছিলাম? ও হ্যাঁ, আপনাকে হয়তো হায়ং বলেছে। তখন টিচার তাকে বলে, আমি একসাথে এতগুলো টাকা কিভাবে নিয়ে আসব? আমি তো এত টাকা স্যালারি তো পাই না, আমার একটা পরিবার আছে, আমার তাদেরকেও দেখতে হয়। তখন শিউনে তাকে বলে, আপনি ভালোভাবেই জানতেন হায়ং এবং তার গ্যাংরা আমাকে বুলি করত এবং আমার কাছে টাকা চাইতো, তখন আপনি এমনভাবে ভান করতেন যেন আপনি কিছুই জানেন না। তখন টিচার তাকে বলে, আমি তাদের সবার পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, এখনকার জন্য তুমি এই ছবিগুলো তোমার ফোন থেকে ডিলিট করে দাও, আমি কালকে তোমাকে তোমার টাকা বুঝিয়ে দিব। আর ঠিক তখনই টিচারের ফোনে মেসেজ আসে এবং সে যখন মেসেজ চেক করে তখন দেখে তার স্ত্রী সেই ছবি পাঠায় এবং মেসেজে বলে, কি এইসব? মেসেজটি দেখার পর টিচার অনেক ক্ষেপে যায়। তারপর সে বলে, তুমি প্রথমেই আমার ওয়াইফকে এই ফটো পাঠিয়ে দিয়েছো, এটা কেন করেছো? তারপর শিউনে তাকে বলে, আমি এমনটা করিনি। অন্যদিকে হিউন দৌড়ে স্কুলের দিকে আসতে থাকে। তখন সে শিউনেকে দেখে স্কুলের ছাদ থেকে নিচে পড়ে যায়। হিউন তাকে এই অবস্থায় দেখে খুব ঘাবড়ে যায় আর তার সাথে সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এর পরের এপিসোডটি দেখতে এখানে ক্লিক করুন। আর আপনি যদি ফেসবুক পেজে এই ভিডিওটি দেখতে থাকেন কমেন্ট বক্সে এর পরের ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন। ধন্যবাদ।